তাহিরিকে কছি যে তোর বক্তৃতা তোর জেকের দেয়া বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই, আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়া বাংলাদেশে একটা বলার উপকার নেই। তুই এত প্রশ্ন করিস, তুই কেন ইসলাম বিজয়ের কথা কইস না? তুই কিসের শায়েক? গোবর ফালানের শায়েক? এই কথা কয়। ওগুলা শায়েকগিরি আমার কাছে লাগবে না। তোমার মধ্যে যদি একামতের দিনের কোনো কথা না থাকে, তোমার মতো শায়েক, তোমার মতো পীর, তোমার মতো আলিম বাংলার জমিনে ইসলামের একটি উপকার করতে পারবে না। কি ওরকে পাশে আমার দৌড়ে লাভ কি? আমাকে অনেকেই কয় হুজুর এই যে সভা করিচ্ছেন, তার ওরকে কয় না, ওরে কথা কয় মানে নষ্ট হমো কে? ওরকে কথা যতক্ষণ কমো তখন ইসলাম বিজয়ের আর দুটো কথা কওয়া যাবে। হ্যাঁ, কে তাই আল্লাহর নামের জেকের বাদ দিয়ে বাবার নামে জেকের করে, কামাল শাহ, বাবা শাহ। তোর মাথা ঠিক আছে? বাপ কর কি গাননি বাপ, এই তাহিরিকে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দ্বারে। ওগুলা সুর আমরাও দিবের পারি, কিন্তু লজ্জা লাগে, ওগুলো কয়া লাভ নাই। তুমি যদি পারো কোরআনের পক্ষে কথা বলো, তুমি যদি পারো তোমার একটা কথার দ্বারা যদি আল্লাহ খুশি হয়, তোমার জীবনে সকল অপরাধ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, আমার অনুরোধ হলো ইসলাম বিজয়ের পক্ষে কথা বলতে হবে। হ্যাঁ, জোরে বলেন না? ঠিক। কি বিজয়ের পক্ষে? ইসলাম। ইসলাম জীবন ব্যবস্থা কার পক্ষ থেকে এসেছে? যে আল্লাহ ইসলাম পাঠাচ্ছে সে আল্লাহ ইসলামের কাছে ভালো লাগে, কথা ঠিক কিনা? এখন দেখেন তো বাংলাদেশে যারা যারা নৌকাত ভোট দেয় তারা কার লোক? হাসিনার লোক, কথা ঠিক কিনা? যারা ধানের শীষক দেয় তারা কার লোক? হাসিনা খালেদার লোক। যারা নাঙ্গলত দেয় তারা, যারা মশালত দেয় তারা ইনুল লোক। জাসদ, কথা কন। যারা হাত পাকার দেয় তারা কার লোক? চরমনার লোক। তাহলে আল্লাহর লোককে, আল্লাহর লোককে, আল্লাহর মার্কা হলো আল্লাহর আইন। যারা চায় তারা আল্লাহর লোক। কি হুজুর, এই যে প্রিন্সিপাল আমাকে 1229 বার পড়াবের পারবি, কম তার ডিগ্রি নেই, এক পাতার লাগে লিখতে। কিন্তু উনি যে রুমত বসে থাকে, ঢুকলে আমার মাথা ঘোরে। নবীজির ওই কথা কইয়া, দুর্গল মারহাবা, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। তারাও বোঝে যে কোন ইমামক কোন টুপিয়া লাগলে আমাকে কোনো গাও কাটা যাবে না। এবার চশমালা কথা কো নাকি তুমি? হ্যাঁ, আমরা বক্তৃতা করে কি করবো সামিয়ানার নিচে? আসল পয়মাল হচ্ছে ওই মসজিদ। কতক্ষণ আমরা যারা বক্তৃতা দিচ্ছি ময়দানত, মনে করেন 32 ওয়ার্ডের বক্তৃতা দিচ্ছি, কিন্তু মসজিদের যে বাল্ব আছে ওটা হচ্ছে 100 টাকা দিয়ে এক বল কিনলে আর একটা ফ্রি। অকদিন আবার ভাত খাওয়ার সময় জ্বলায়, টিকটিকির ডিম খায়। এত আলো, কুয়াশা, কতক্ষণ? তাহলে আপনাকে মরতে হবে। বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বাস আছে তো? মরবো বাস। এখন কখন মরবেন কোন তো? কখন মরবেন? এই যে ইমাম কয়নি, একটা মসজিদের ইমাম আপনাদের শিখে দেয়নি, এটা ধরা বলো আপনার এখন ডিসকোয়ালিফাই। কখন মরবেন আল্লাহ সে নির্দেশ দিয়েছেন। এই কথাটা ইমাম যদি প্রত্যেক মসজিদের মুক্তাদিদের বলে দিতেন, আল্লাহর ইজ্জতের কসম, ওই মানুষগুলি ওই ডিগ্রি অর্জন করতে গিয়া জীবন পণ করে দুনিয়ায় কাজ করত। মৃত্যুর আগে আজরাইল এসে বুঝতো এটাই হলো আসল বান্দা। কিন্তু ইমাম সাহেব
কথাগুলো গোপন করছে, যার কারণে আমরা বক্তৃতা দিয়ে কী করবো, মসজিদ গেলেও নষ্ট হয়ে যাচ্ছে, লাভটা কি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার ইমানদারেরা, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণরূপে, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, আজরাইলের হাতে প্রাণ দিও না, ইল্লা ব্যতীত আনতুম মুসলিমুন, মুসলমান যতক্ষণ তোমরা না হতে পারবা ততক্ষণ তোমরা মরিও না। কার কথা? আপনাকে বললাম কখন মরবেন, কোথা আজরাইল আলী, আল্লাহর হুকুম হলে, এটা কথা হলো? আপনাকে মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান হতে যদি দেরি হয়, আল্লাহ বলা লাগবে, আল্লাহ আমি এখনো মুসলমান হতে পারিনি, আল্লাহ তুমি খারে আজরাইল পাঠাইও। কন্ডিশন হলো মুসলমান হয়ে মরা লাগবে। কার কথা? তাহলে মুসলমান হতে গেলে কি, কাকে মুসলমান বলা হয়? এই কথা কি ইমামের বলাও ফরজ আইন না নফল না মোবা? তো ইমাম খেতে খোলো না এতদিন, সব বক্তৃতা বাদ দিয়ে ইসলাম বুঝাতে হবে আগে, কথা ঠিক কিনা? কেন? আল্লাহ বলছেন তুমি মুসলমান না হইয়া মরিও না। তাহলে মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম। তাহলে ইসলাম কি? কি তাহলে ইসলাম কি? এই যে একজন কথা খালি সংবিধান, সংবিধান জীবন ব্যবস্থা, চলার পথ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি সাবধান বাণী দিয়েছেন, কি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে যখন এটা প্রিয় হবে তখন তুমি মুসলমান হবে। যদি ইসলাম প্রিয় না হয়, দাড়ি যদি 12 ফুট হয়, জুব্বা যদি 14 হাত ঘেরা হয়, যদি উমরা করে 22 বার, হজ করে 43 বার, আর মেসাক করে 14টা, আর যদি পড়েই থাকে মসজিদের বারান্দার, এই ব্যক্তি মুসলমান হতে পারবে না। মুসলমান হলে আপনাকে ইসলাম মানতে হবে, ইসলাম বুঝতে হবে, কথা ঠিক কিনা? ইসলাম মানলে তাই মুসলমান। বাংলাদেশের মাটির একজনও মুসলমান নাই, আমিও মুসলমান না, যে শায়েখ আছে জামালউদ্দিন উনিও মুসলমান না, বেলায়েত ভাই মুসলমান নয়, এই মাদ্রাসার সুমন বকুর মাদ্রাসার প্রিন্সিপালও মুসলমান না। মাংনায় কয়, এই কুয়াকাটার এক বক্তা আছে, উঠেই কয় মুসলমান ভাইরা রে আমার, মুনার মুখতই পান খেতে করা ওই হোমন্দিস্টের ওই দাঁত দিয়ে ঘুরতে দি, বদমাইশ কোথাকার। কিসের মুসলমান নেই? একজন বাংলাদেশে মুসলমান নাই। ইমামের দায়িত্ব ইসলাম কি মুসলমান কি, এটাই যদি আমার দেশের ইমামরা যদি বুঝাতে পারতাম, আমার দেশের মানুষকে ইসলাম সম্পর্কে কথা বললে তারা লাফায়া উঠত। ইসলামের কথা বলে এটা কি সরকার বিরোধী হয়? দেশকে চালাবি চালা, ভোটকে করবি কর, আমাকে ইসলামের কথা বলতে হবে। যদি না বলি এই লোকগুলো জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন যতক্ষণ মুসলমান না হতে পারবা ততক্ষণ তুমি মৃত্যুবরণ করবা না। কলিজায় হাত দেয়া কন্ত, ইসলামটা জীবন ব্যবস্থা হিসাবে আমার বাংলাদেশে আমরা কি মানতে পারছি? পারছি? তাহলে পারছেন না, কৃষক মরিচ্ছেন, বাটাম ফাটাবি, একবারে বাটাম ফাটাবি। ইসলাম না মানার কারণে রসুলের পেছনের মুক্তাদি তাই জাহান্নামত গেছে।
নবীর পাশে 10 বছর নামাজ পড়ছে, খালি ইসলামও ঘৃণা করছে, ইসলাম বিজয় করবার পারেনি, কোরআন মানে না, কোরআনের পক্ষে নেই, কোরআন বিজয় হোক এটা চাইনি, তখন নবীর দোয়া কবুল হয়নি। 70 মাররাতান 70 বার যদি দোয়া করো রসুল, ওই আব্দুল্লাহ বিন উবাইকে আমি মাফ করবো না, ধরে কোন ঠিক কিনা? নবীর দোয়া যদি ফেল হয়, আমাকে আটা মুন্সির দোয়া কি হবে? কোনো সিরিয়ালতি নেই। আমি সেদিন একটা প্রোগ্রামে গেছিলাম এক জায়গায়, বিশাল একজন আলিম, বুঝছেন, তার এই দেহটা 2.5 ফুট ওষার, ইনকে এত বড় ওষার। আমি আবার ওই প্রোগ্রামের প্রধান বক্তা, তো ওই দ্বিতীয় বক্তার বডি 2.5 ফিট এইভাবে ওষার, ওর ঘাড়ের এই মুহূর্তে থেকে 1.5 হাত। আমি পাশে বসে থেকে আমি তো বাউন্স রেখেছি, আল্লাহ ইবেন কিবেন কয়। উনি এখন বক্তৃতার মাঝে করছে যে আমরা আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমত করতে চাই। এই কসু মার্কা কয়জন মুন্সি করছে আমিন, বাপরে সাহস কিরে। তখন আমি আবার পরে উঠে বললাম যে এই মাত্র আমার এক ভাই, ইসলাম দরদি ভাই, উনি দিনের খেদমত করতে বললেন, যে দিনের খেদমত করার জন্য আল্লাহর সাহায্য চাইলেন। তো দিনটা কি যদি উনি বুঝতেন, তাহলে খেদমত দিনের করতে চাইতেন না। দিন আছে, জীবন ব্যবস্থা আছে মানুষের খেদমত করার জন্য, কথা ঠিক কিনা? দিন ইসলাম আছে মানুষের খেদমত করার জন্য। ইসলাম কি? চোর চুরি করছে, আইন করতে হবে, চোর চুরি করলে হাত কেটে দাও। একটা চোরের হাত এই শাহজাহানপুর উপজেলার যদি কাটা হতো, তাহলে এই বাংলাদেশে নয়, এই শাহজাহানপুরে একটাও তরমুজ চুরি, স্যান্ডেল চুরি, গরু চুরি, জুতা চুরি, হুন্ডা চুরি থাকতো না। এই হুজুর কথা কন না থাকতো? এই যে চোরের হাত কাটা, এটা হলো ইসলাম। হাত কাটার আইন কায়েম করলে ওই ইসলাম আমাদের খেদমত করবে। আল্লাহ দেশে ইসলাম ও মানুষের খেদমত করো। ই এত বড় মারানে মরদ হচ্ছে, ই আবার দিনের খেদমত করছে। ডাক্তারের কাছে রুগী গেছে, ডাক্তার প্রেসক্রিপশন করেছে, এই ওষুধ কিনে খাবে। ওই লোকটা ওষুধ কিনে খাচ্ছে, তাহলে এই ঔষধ যখন রুগী খায়, তখন ঔষধের দায়িত্ব রুগীর খেদমত করা। এই ভাই কথা কোন না, ঔষধের দায়িত্ব রুগীর। এখন এই রুগী সুস্থ হওয়ার পর যদি কয় আমি ঔষধ, আমি তোমার রুগী ছিলাম, ঔষধ আমি তোমার খেদমত করেছি বিদায় তুমি আমাকে ভালো করেছো। দেশের মোট মানুষ কমি পাগল। কিন্তু ওষুধের খেদমত কেন করে? ওষুধ পাঠাচ্ছে কোম্পানি রুগীর খেদমত করার জন্য। তা আল্লাহ পাঠাচ্ছে এই দুনিয়াতে ইসলাম মানুষের খেদমতের জন্য। আজকে আলেম ওলামা, বেশিরভাগ ইমাম মুন্সি টাইপের লোক, তারা বুঝিছে ইসলামের খেদমত করা। এই জন্য বাংলাদেশে ইসলামের বিজয় নাই। আমরা চিল্লে কি কর্ম কতক্ষণ? বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তোলেন তো দেখি একটু। আমার হাত, এই হাত। আগে আপনার ইসলাম বোঝা লাগবে। ইসলাম হলো দেখার জিনিস, মুখের জিনিস নয়, বক্তৃতার জিনিস নয়। ইসলাম যে সরকার যত দেখাবি, ওই ইসলাম তত দৃঢ়ভাবে, তত দ্রুত জমিনে কায়েম হবে। ধরে বল ঠিক কিনা? ইসলাম দেখার জিনিস। ইসলাম হলো সুদ হারাম করবেন, তাহলে এটা দেখা যায় না? এমনি কিস্তির টাকা নেওয়ার জন্য বাড়ি বাড়ি গ্রুপ বসে না ভাই? তাও কি আপনি বসেন? আপনার বউ খালি মেয়ে মানুষক টাকা দেয় এই কিস্তি পাটি, তাহলে এটা দেখা যাচ্ছে যে অমুক বাড়ির এই কিস্তির টাকা নেওয়ার জন্য এরা বসে গেছে, তাহলে এটা দেখা গেল অন ইসলাম দেখা গেল। আর ইসলাম বলছে সুদ হারাম করে দিয়া জাকাত চালু করো। সুদ হারামের পর জাকাত যদি চালু হয়, এই ইসলাম দেখা যাবে এই গরিবেরা সুদ হারাম করে দেওয়ার কারণে এত তীব্র গতিতে জাকাতের পক্ষে আসবে। জাকাত যদি সমাজে চালু হয়, বাংলার জমিনে কেন তামাম পৃথিবীতে সুদ থাকতে পারে না। এটা হলো ইসলাম দেখার জিনিস। ইসলাম আমরা দেখাতে পারছি না। পারছি ভাই? নামাজি দেখাবার পারছি না। মৌলবীর বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, তারপরে মুয়াজ্জিনের বেটা বেনামাজি, মোতাল্লের বেটা বেনামাজি। কতক্ষণ? তাহলে কি হলো? এটা কি দেশ কি হচ্ছে? কোনো ইসলামের কার্যক্রম খালি একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো খাতনা করা।
এই খাতনা এটা ইসলামের অংশ না? আচ্ছা, কেউ যদি খাতনা না করে, এটা গোপনে যদি রাখে যে আমি খাতনা করব না, কাউকে দেখাবো না, কিয়ামত পর্যন্ত হায়াত পাক বিয়ে দিতে পারবে না কেউ। হিন্দুকে বিয়ে করা লাগবে, তোর মুসলমানের ফকিন্নুও বিয়ে দেবে না ওর সাথে। তাহলে ইসলাম হলো দেখার জিনিস, ইসলাম গোপনীয় জিনিস না। আমার রসুল বলছেন, আয়েশা গভীর রাত্রিতে তোমার সাথে আমি যে কথা, যে কর্ম কাজ করি, সেটাও পরের দিন সকালে মানুষের কাছে প্রচার করে দাও। আল্লাহু আকবার। তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা। কি কি কাজ করলে আপনি শান্তি পাবেন? 1 নম্বর, সুদ হারাম করলে শান্তি পাবেন, চুরি বন্ধ করলে শান্তি পাবেন, জাকাত কায়েম হলে শান্তি পাবেন, আপনি অন্যায় বন্ধ করলে শান্তি পাবেন, জেনা বন্ধ করলে সমাজে নিরাপত্তা আসবে। হাজারো হুকুম আছে ইসলামের, এই কথাগুলা বর্তমানে পৃথিবীতে নাই। যার কারণে ইসলাম যদি মানুষ বুঝান না যায়, আমাদের বক্তৃতাতে করে কোনো লাভ হচ্ছে না, ধরে বল ঠিক কিনা? বরঞ্চ ইসলামের পক্ষে কথা বললে আমাদেরকে মামলা খাওয়া লাগিচ্ছে, নাই ধরে নিয়ে যাবি, না একটা ধমক দিবি, এই হুজুর এগুলো কোনকে। তা তুমি যদি ধমকি দাও, তুমি যখন মরবে এমন বলে যে একটা হুজুর জানাজা করবেন না। নবী জানাজা করে দোয়া করেনি, আর যাই ইসলামের বিরোধিতা করছে তার উপর আল্লাহ এত খেপা। আল্লাহ রসুলের হাদিস খুতবাতে আজকে আপনারা শুনেছেন, খুতবার সানি খুতবার শেষের দিকে রসুলের একটা হাদিস বর্ণনা করা হয়েছে। সেই বর্ণনাটা কি? ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, ন্যায়পরায়ণ শাসক, জমিনে ন্যায়পরায়ণ শাসক কোথায়? জমিনে না মসজিদে? কোথায় কাছে? জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, ধরে কোন আল্লাহু আকবার। জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা, যে ব্যক্তি জমিনে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। এই কথা কন, তে জুম্মার থেকে নামাজ পড়ে যায়, ওই আল্লাহর দিন কায়েমের যারা রাষ্ট্রপতি বানাতে চাচ্ছে বা রাষ্ট্রপতি আছে কোরআনের, তাদের বিরোধিতা করে। আল্লাহর ইজ্জতের কসম, স্বয়ং আল্লাহর বিরোধিতা তার করা হলো। এই বিরোধিতা নয়, এটা গেলে 1 নম্বর বিরোধিতা। আল্লাহ তার উপর রাগ করলো। আল্লাহ তাআলা এর সাপোর্টে কোরআন শরীফ আয়াত নাজিল করেছেন সূরা মুহাম্মাদের 1 নম্বরে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার অবিশ্বাসীরা, যারা কোরআনের আইন অবিশ্বাস করো, নামাজ কায়েম হোক অবিশ্বাস করো, যাকাত চালু হোক অবিশ্বাস করো, চুরির হাত কাটা হবে এটা অবিশ্বাস করো, জানা সঙ্গে সারের আইন এটা অবিশ্বাস করো, তুমি জুলুম করো এটা অন্যায় মনে করো না, এটা অবিশ্বাস করো। হ্যাঁ, দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা যদি এর উপরে ইতমিনান থাকো আর আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখার চেষ্টা করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমাদের যত নেক আমল করো না কেন, আমি আল্লাহ কোনো নেক আমলের প্রতিফল দেব না, সকল নেক আমল ধ্বংস করে দিব। আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবার দিলি বাধা, এই বাধা দিয়ে মনে করছে আমি বাধা দিলাম, আমি খুব বড় কিছু হলাম। আপনার একটা ইবাদত আল্লাহ দিবে না ফেরত, সব ধ্বংস। কি চাপ হচ্ছে এখন, হটুতি দাঁড়ান যাচ্ছে না। এটা আবার কোরআন শরীফের সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হু আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম।
সূরা মায়দার 8, 9, 10 নম্বর আয়াত কোরআন শরীফ এটি আছে। মুখস্থি করছি দেখে দেখে পড়লে মেলা টাইম লাগবে, সেই জন্য মুখস্থি করছি। এই তো উপজেলা নির্বাচন হচ্ছে না, এখন এই নির্বাচনের আয়াতের বক্তৃতা দেওয়া লাগবে। কি কয় স্যাটেলাইট দেখা যাচ্ছে না কেন? কিভাবে দেশ চলিচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা কুনু হইয়া যাও, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে দিন কায়েম করো, তোমরা ন্যায় বিচার করো, ন্যায় বিচার থেকে বিরত থাকো না। কোনো বিশেষ সম্প্রদায় যদি ন্যায় বিচার করতে, ন্যায় প্রতিষ্ঠিত করতে বিরত রাখার চেষ্টা করে, আমি আল্লাহ বলে দিচ্ছি এই বাধাকে তুমি উপেক্ষা করে ন্যায় কায়েম করবে। হুয়া আকরাবুল তাকওয়া, এটা হলো খোদাভীতির অধিকতর নিকটবর্তী। জোরে কন্যা মারহাবা। দুনিয়ার ভিতরে যত নেকামল আছে, সকল নেকামলের উপরে আল্লাহ তাআলা এখানে ঊর্ধ্বে লিখেছেন, যদি তুমি ন্যায় বিচার করতে থাকো আর কোন সম্প্রদায়, বিশেষ সম্প্রদায় বাধা দিতে থাকে, তুমি ওই বাধা উপেক্ষা করে আমার দিন কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবুল তাকওয়া, তাকওয়ার ভেতরে সবচেয়ে বড় নম্বর কাজ হলো অন্যায়কে দূর করে ন্যায়কে কায়েম করা। ধরে কোন আল্লাহু আকবার। না এখন কেউ করছে না বা ভোট দেবার যাবো না, কিছু করবো না। কে মানা করতে আপনাকে ভোট দেওয়া? এখনই সুযোগ ভোট দিয়ে যা কিচ্ছে আমরা সকলে মিলে একজন এক বানাবো। আপনি যদি ভোট না দেন, ওটি 4 ভোটে আর একজন অকাম কুকাম করে, তাই পাশ করে দেবে। কথা ঠিক কিনা? আপনাকে এই বুদ্ধি খেয়ে দিছে। ওই যে বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে ন্যায় থেকে তোমরা বিরত থাকিও না। কার কথা? ময়না সূরা মায়দার 8 নম্বর আয়াত বাড়ির যা পড়ে দেখবেন, একটার যদি অর্থ এদিক ওদিক হয় জীবনে ওয়াজ করিব না। কিন্তু ভোটের কথা মসজিদ করলে ইমামরা মনে করে যদি মোতাল্লি বার করে দেয়। কোরআনে সব আছে, কিয়ামত পর্যন্ত কয়েক হাজার কোটি প্রশ্ন যদি দুনিয়ার কোনো মানুষ কোরআনকে করে, তার উত্তর না দিয়ে কোরআন কিয়ামতে হাজির হবে না। অথচ আজকে আমরা কোন দিক থাকলাম, কে দেশ চালাবি চালান, কিন্তু আমার কোরআন সাবধান করে দিচ্ছে, তোমরা ন্যায় বিচার করো। সবচেয়ে বড় আমল হলো ন্যায় বিচার করা। হ্যাঁ, তো দুনিয়াতে ন্যায় বিচার হারিয়ে গেছে। কি ভাই কথা কন? কেন হারালো? আমাকে কারণে। আজ থেকে 60 বছর আগে থেকে কছি যে ভাই ভোট দেন, ইসলাম কায়েম কর্ম। টাকা কয়জন দিছিলেন? এখন টাকাও নাই, চাও নাই, খালি পাঁচাত হাত মুজিচ্ছে বিকেল করে। আগে তাও চিনি চা দিচ্ছিল, এখন চাও নেই। কি মর্দের কাম করে হুজুর, কথা কি এমন কাম করছে? চা নাই। এখন আবার মাথা আমাক করছে, হুজুর আপনি কেমন ভোট চান? আমি ভোট চাই তো, যতই আমার প্রার্থী না দাঁড়াক তাও ভোট কমো, অমুকক দে, যেটা বারবার হচ্ছে ও কি বাদ দিয়ে নতুন ডাক দে। কত কনাকা আপনি ওরা ভোটের দ্বারা, ওরাও মানুষ, আমিও ভোটের নারায়ণী, আমিও মানুষ। হ্যাঁ, কত কনাকা একজন নির্বাচিত হয়ে আসে 4-5 বছর আমার এলাকার, উনি যদি 12টা অন্যায় করে থাকে, ওই রকমই চরিত্রের লোক যদি আর একজন দাঁড়ায়, তাহলে এক বাদ দেয়, ও কি দিলে কি হবে? উনি ভয়ে আরো 6টা বাদ দিবি, তাহলে 6টা তো কমলো। ইনকে করে করে আপনি এই ওই ইমাম যদি মাগরিবের নামাজ পড়ে যদি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন লাগে, মসজিদের মোতাল্লি 10 জন মুক্তাদি পেছন থেকে কয় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুর, কথা বল না। আজকের শুক্রবারে কমপক্ষে ইমামকে এই বক্তৃতা দেওয়া লাগতো যে 2 রাকাত নামাজ পরে যদি মাগরিবে সালাম ফিরাবেন লাগে, তাহলে যদি তখনই মুক্তাদি মোতাল্লি যত আছে কমপক্ষে 10-12 জন আল্লাহু আকবার আল্লাহু আকবার যাই আনমনা হয়ে আছে, উনি তো জীবনে উলে দেওয়ার পারে না। কতক্ষণে গে যারা ইমামের ভুল ধরতে পারে না, ওই মানুষ মুক্তাদি না হয়ে
মসজিদের বারান্দার বিছনা পেলে ঘুমান ভালো। তে বাংলাদেশে ওইরকম মানুষ আছে, এই যে অন্যায় হচ্ছে তাও কাছে ফাইন তো লিখতেছে, তার মানে উই উলা দেওয়া ছাড়া মুক্তাদি। কথা কন, হে কুরআন হে কথা কন না আপনি। তাহলে তুমি ইমামের 2 রাকাত সালাম ফিরালে তুমি উলা দাও, তাই হলে 300 জন মানুষের ইমাম, তাই ভুল করছে, তুমি চিল্লে উঠিছো ফাতে থেকে। আর 2 লক্ষ মানুষের ইমাম ই যদি ভুল করে তো ঢোল লগলিয়া বাড়ান লাগবি। কথা কনা রে, কথা কি? 2 লক্ষ মানুষের ইমাম যদি ভুল করে ওর ঢোল লগলিয়া বাড়ান লাগবি। ইউ এগলা এগলা করি যে ভোট দিও না, তখন ওরা বুঝবি না রে দেশের শক্তিশালী মানুষ আছে। আর আপনি যদি মোয়াল লাগান, যদি চুপ করে বলতে না বা ভোট বর্জন করা লাগবে, ওই ঢাকার থেকে নেতা কয়া দিয়েছে ভোটদান করো না, তাহলে ওই নেতার তো এটি হুকুম লাগিচ্ছে না, এটি আমাকে তার এলাকা ঘর তুলিচ্ছে, নেতা কেন্দ্রের বসে থেকে চা খাচ্ছে। ওরা সন্ধ্যের সময় দা মোট দলের নেতা ঢাকা সাভারে দই খায়। কত গা একদল মানুষ দরকার, সেই মানুষগুলো হবে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে হাত দেয়া ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন অবশ্যই এই দলটা সফল কাম ধরে কন মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহ এমন একটা দলের কথা বলেছেন যে দলের প্রতিষ্ঠাতা নিজেই আল্লাহ। আল্লাহ নিজেই দলের প্রতিষ্ঠাতা, কথা ঠিক কিনা? আর আমরা দল করতে, মৌলবীরা তো দলের কথা কয়ই না, এই কথা কোন টাকা, ওরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, ওরা সব ইয়াজউদ্দিন। যাই দল করবে না তাই শয়তানের দল করতে বাধ্য। তুমি দল করবে না ভালো, তো কবরের মধ্যে শোয়ার সময় তুমি দল ঢোকো গা, তোমার তো আরো বাটাম ফাটাবি। তুমি সারা জীবন দলের বিরুদ্ধে কথা কছো যে মুসলমান নামাজ পড়বো, রোজা করবো, আবার দল করা লাগবি কে? তুই মলু, তোর দামান তোর তোর স্বামী, তোর বাপ বেটা দাদা ছিল, তার কয়ে গেল না যে আমি যখন কবর আমাকে শোয়াবে, খবরদার দলের উপর রাখবে না, নির্দলীয় বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে নির্দলীয়। কি তোর মাথা ঠিক আছে? কবরের মধ্যে দলের কথা হচ্ছে, তাহলে দুনিয়াত কতখানি দল করা জরুরি। এই দেশত আওয়ামী লীগ চলে, বিএনপি চলে, জাসদ চলে, ওই ৮৮ চলে, চরমনাই চলে, মুঠ চলে, তবলিগ চলে, খালি করছে ওই একটা চলবে না। কে ওই একটা কি তোর বাপের দল? তোর বাপের? আমাকে সারা নির্বাচনে পাশ করার মরদ বাংলাদেশে একজন নাই নাই। আমি ওই দিন আমার এলাকাত বলেছি, খালি গোপনে গোপনে এমন সুইচ মারমো আমাকে সারা দান কেউ পাশ করবেন না পারে, তাহলে বুঝা দেওয়া লাগবে যে না এর কেড়ে কাম আছে। আর আপনার কাছে যে তুই চুপ করে দেখ, আমরা ভোট বর্জন করছি, আমরা ভোট সেন্টারে যাবো না, এই বুদ্ধি কে দিচ্ছে? আমরা যেটি ক্ষমতা নিয়ে বসে আছি একটা, আমাকে দেখাতে হবে, আমরা খালি কানে কানে ফোন দিয়ে বলে দেবো, খালি সমানে খালি দর দর করে ভোট পড়বো, কথা কয় না। এই সরকার এখন এত হাত লাইনে গেছে যে ওরা নির্বাচনে দাঁড়াচ্ছে, আইন করেছে, কেউ যদি কোনো প্রার্থীর কর্মী বা প্রার্থী যদি মার দেয়, মারামারি করে, সাথে সাথে প্রার্থিতা বাতিল। সিংড়া থানার প্রমাণ, ৫-৬ জন ফোন করে করে কতে তোরা পদত্যাগ কর। ওরা উইথড্র করেছে, একটা চেংড়া তাই কছে যে আমি মরেও যদি যাই তা উইথড্র করবো না, উপজেলা কি আছে দেখবো।
এখন শেষে নাটোর দা মারামারি লাগিছে, উই যে দুর্বল ও কি যাহা পিটিছে একটা লাইফে দিয়ে হাইকোর্ট জজ কোর্ট পর্যন্তকে যখন পুষে গেছে তখন সরকার কাছে তোমার প্রার্থীটা বাতিল, বিনে ভোটে দুর্বল চ্যাংরা পাস। ওরাও কম বিপদে নাই, ওরা আর মারবে বাড়িতে না, চর মারবে বাড়িতে না। ওই যে ইদার সিদা দুই ভাই চাকরি লাগিয়েছিল একজনের বাড়ির, কত রাগ করলি কোনো তোর কান কাটমো, সেদিন ও কুতকুতি দেয়, তারপরে মারে, উই খেপে না, রাগ করলি তো উই কান কাটবি, উই সহ্য করছে। এখন অব্যবস্থা হয়ে গেছে ওর করে, তাই এক টিমের খেলা মজে না, ওরাও শান্তিতে না। আর আমি করছি আমরা নির্বাচনে তলে তলে কাম করে এমন একটা মানুষের দিকে গড়ে যাবো যাতে ওই বোঝে আমার তো ভোটই আছেন না, এর কিনে দ্বারা আমি হচ্ছি, পরবর্তীতে দেখবেন আপনার তারা ভোটের দাঁড়ানোর মরদ দেয়। কথা কোন টাকা ও আপনি তা না করে ঘরত বসে থাকবেন, খবরদার খবরদার, ভোট সেন্টারে যেতে হবে। আমরা ভোট দিব, ইচ্ছা যাক পাস করাবো সে পাস করবে, এটা হচ্ছে কোরআনের বিধান। কোরআন বলছে কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তুমি ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। যে 10 নম্বর পাশে শিক্ষক, এই যে প্রিন্সিপাল, এই যে বেলায়েত ভাই শিক্ষক, যে ছাত্র 99 পাশে তার 99 দিতে হবে। আপনার কাছে প্রাইভেট পড়েনি বিধায় আপনি যে 75 দিবেন, কিয়ামতের দিন আপনার বাটাম ফাটাবি। কথা কর। আজকে তো বাংলাদেশে যে ছাত্র শিক্ষকরা প্রাইভেট পড়ে উনি না লিখলেও 99, আর ওর বাপ যদি ওর বিরোধী দল হয়, যদি শত্রুতা থাকে, উনি 100 পালেও ওখানে দিচ্ছে 33। এরই নাম হলো শুহাদা বিল কিসত। যেরকম মানসম্মত বিচার কোরআনে বলছেন, যে যে যোগ্যতার অধিকারী তাকে সেই যোগ্যতায় পৌঁছানোর জন্য আপনাকে সহযোগিতা করতে হবে। কার বিধান? আমরা নির্বাচন মনে করেছি এটা একটা টাকা খাওয়ার বিষয়, এটা একটা তুচ্ছ তাচ্ছল্য বিষয়। নো, এত বড় দামি কাজ পৃথিবীর জমিনে নাই। আজকে ইসলাম মানার অনেক লোক আছে, কিন্তু আমাদের শেল্টার নেওয়ার লোক নাই দেখে আজকে যদি এই উপজেলা বা আমার উপজেলার যারা বেশি ইসলাম বিরোধী, এদের একজন যদি ইসলামের পক্ষে আসে, তাহলে এই দেশে ইসলামের কথা বলে শান্তি পাওয়া যাবে। কথা ঠিক কিনা? মেলা মানুষ আছে ভালো ভালো, তারা কোরআনের কথা বললে গায়ের মানুষ ইটিস বিটিস বিট করে। কথা ঠিক কিনা? অনুরোধ করছি বর্তমানে আমাদের দেশে ইসলাম বিজয় করা ফরজে আইন হয়ে গেছে। ধরে বলুন ঠিক কিনা? সব বক্তৃতার শেষ এখন ইসলাম বিজয় করতে চায়। এই সরকারই যদি ইসলাম বিজয় করে আলহামদুলিল্লাহ। কি কথা কোন টাকা? তাহলে আমাদের দেশে মসজিদের উন্নয়ন হচ্ছে, মাদ্রাসার উন্নয়ন হচ্ছে, মসজিদ কত হচ্ছে, হজ হচ্ছে, উমরা হচ্ছে, সব উন্নতি হচ্ছে, কিন্তু ইসলামের অবনতি হচ্ছে। তো ইসলামে যদি অবনতি হয় তাহলে আপনি আল্লাহর কাছে কি মুখ দেখাবেন? আল্লাহ তো নিজেই বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে এটা প্রিয় করে তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো, ইসলামকে পরিপূর্ণ মেনে নাও। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অভাব ইসলামের বিরোধিতা, এটা সবচেয়ে বড় কষ্টকর কথা হচ্ছে। ধরে বলুন ঠিক কিনা? ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একটা লোক আল্লাহর জান্নাতে আমরা যাব না। ইসলাম মনে করবেন না এটা আম গাছের আম, এটাই মনে করবেন না তিতুল গাছের তিতুল। ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই ইসলাম বিজয় যতদিন না হবে আপনাকে সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে। কার কথা? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ না দুনিয়ার বুক থেকে ফিতনা ফাসাদ দুর্বৃত্ত হয়ে না যায়। ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ ইসলাম বিজয় না হবে। যত বলুন ঠিক কিনা? আজকে আপনাদের আমাদের আল্লাহর উদ্দেশ্যের সাথে যদি উদ্দেশ্য যদি মিল না খায়, আল্লাহ তাআলা জান্নাত দেবে না। জোরে বলুন ঠিক কিনা? এখানে মনে করেন নিউটনের একটা ছাত্র আছে। কোন টেনের? নিউটন মানে কি কে বলেন? ক্লাস 10-এ উঠছে।
এই ছাত্র ইংলিশ সেকেন্ড পেপারের শিক্ষক বলেছে যে বাবা আরিফুল শোনো তো। কি বলেন স্যার? যে তুমি যে লেখাপড়া শিখিচ্ছ তোমার উদ্দেশ্য কি? লেখাপড়া শেখার উদ্দেশ্য কি? বলেছে স্যার আমার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই। নিউটনের ছাত্র যদি বিয়ে করার উত্তর দেয় তাহলে ওই মাস্টার সন্ধ্যা গায়ে ছেড়ে দিবি, কোথায় এক থাপ্পড় বদমাইশ, তুই কালকার পিচ্ছি, তুই লেখাপড়া শেখার উদ্দেশ্য তুই বিয়ে করা এটা শুনবার চাইছি, তুই অন্য কিছু হবু নাকি সেটা করতে। স্যার সরি স্যার, পাও ধরে করছে হিটুরটি হাত দেয়, সরি স্যার ভুল হয়ে গেছে স্যার, আপনি আবার ফাইন করে প্রশ্ন করেন, আমি সত্য উত্তর দিয়ে দেব। তখন বলেছে যে শোনো তুমি তো লেখাপড়া শিখিচ্ছ, তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? প্রথম কথা তোর উদ্দেশ্য কি? এখন এসে করছে তোমার লেখাপড়া শিখে তুমি কি হতে চাও? তখন ওই ঘুরে ফিরে কথা আমি বর হতে চাই। কি হতে চায়? বর। মাস্টার আরো খাপা, বদমাইশ, এক্ষুনি তুই যে কথা বলছো আবার করছো বর হতে চাই মানে? স্যার আমি বুঝতে পারিনি স্যার, আপনার শিক্ষিত লোক ওস্তাদ মানুষ মায়ের ফেঁস দিয়ে প্রশ্ন করেন তো আমি বুঝতে পারিনি স্যার, আপনি এইবারকে সব বাদ দিয়ে ভুলে যা, আমাকে নতুন আবার প্রশ্ন করেন তো আমি সেই রকম উত্তর দেবো স্যার, যাতে আপনাদের মন শান্তি হয়। তখন স্যার করছে, এর মধ্যে হেডমাস্টার আসছে, আচ্ছা এই কি হচ্ছে স্যার, এর সাথে কি হচ্ছে? করছে না আমি কিছু উদ্দেশ্য আর জানবার চাচ্ছি, তে দুইটা প্রশ্ন করছি, যে উত্তর দিয়েছে আপনাকে বলা যাবে না। তে আবার করছে স্যার ভুল হয়ে গেছে স্যার, আপনারা ভালো করে প্রশ্ন করেন, এইবার আমি একে শান্তিমতো উত্তর দেবো। তখন বলিচ্ছে যে তোমার এখন আমাকে মাস্টারে উদ্দেশ্য শেষ, তোমার জিব্রাইলও পড়ালে তুমি ভালো মানুষ হবে না। তে তোমার বাপ মাও যেহেতু টাকা খরচ করছে, তোমার বাপ মা ওদের টাকা পয়সা খরচ করে তোমাকে লেখাপড়া শিখে বড় করবি, তাহলে বড় হ্যাঁ তোমার বাপ মাও তুমি কি দিতে চাও? তখন কথা আমার বাপ মাকে আমি নাতি আর নাতনি দিতে চাই। কথা কয় না ভারী, কথা কয় না রে, কি দিতে চায়? আচ্ছা তিনটা প্রশ্নের উত্তর কি? উত্তর হ্যাঁ না। এখন আপনি আমার কথা শুনি, এটি আমার আগে বক্তৃতা করলো কি আপনি নাকি চলে গেছে? ও কলে না বক্তা বক্তা মিল নাই। আচ্ছা যারা ঝগড়া লাগিছে আমার বাপে ওরকে পক্ষে আনাও কথা কম না, কারণ আসল জায়গা ঐক্যবদ্ধ নাই, আল্লাহর কথা শোনে না এরা। আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তুমি ইসলাম বিজয়ের জন্য কাজ করো, দিন কায়েমের পক্ষে কাজ করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও। কে কওমি, কে আলিয়া, কে চরমনায়, কে জামাত, কে তবলিগ, কে আটরসি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এগুলোর কথা নাই। কথা হলো ইসলাম বিজয়ের পক্ষে, দিন কায়েমের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কার আহ্বান? আল্লাহর আহ্বান থেকে তারা বিরত। আল্লাহর আহ্বান থেকে যদি তারা বিরত, তাদেরকে জিন্দিগিতে ঐক্যবদ্ধ করা সম্ভব নয়। এটা হবি, বরঞ্চ ওটা হলে গে পৃথিবীর সব মানুষ বুঝবার পারছে। ওই আহমদুল্লাহকে আমি কছি, তাহিরিকে কছি যে তোর বক্তৃতা তোর জেকের দেয়া বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই, আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়া বাংলাদেশে একটা বলার উপকার নেই। তুই এত প্রশ্ন করিস, তুই কেন ইসলাম বিজয়ের কথা কইস না? তুই কিসের শায়েক? গোবর ফালানের শায়েক? এই কথা কয়, ওগুলা শায়েকগিরি আমার কাছে লাগবে না। তোমার মধ্যে যদি একামতের দিনের কোনো কথা না থাকে, তোমার মতো শায়েক, তোমার মতো পীর, তোমার মতো আলিম বাংলার জমিনে ইসলামের একটি উপকার করতে পারবে না। কি ওরকে পাশে আমার দৌড়ে লাভ কি? আমাকে অনেকেই কয় হুজুর এই যে সভা করিচ্ছেন, তাহলে ওরকে কয় না, ওরে কথা কয় মানে নষ্ট হমো কে? ওরকে কথা যতক্ষণ কমো তখন ইসলাম বিজয়ের আর দুটা কথা কওয়া যাবে। হ্যাঁ কে যাই আল্লাহর নামের জেকের বাদ দিয়ে বাবার নামে জেকের করে, কামাল শাহ, বাবা শাহ। তোর মাথা ঠিক আছে? বাপ কর কি গাননি বাপ, এই তাহিরিকে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দ্বারে।
ওগুলো সুর আমরাও দিতে পারি, কিন্তু লজ্জা লাগে, ওগুলো কয়া লাভ নাই। তুমি যদি পারো কোরআনের পক্ষে কথা বলো, তুমি যদি পারো তোমার একটা কথার দ্বারা যদি আল্লাহ খুশি হয়, তোমার জীবনে সকল অপরাধ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, আমার অনুরোধ হলো ইসলাম বিজয়ের পক্ষে কথা বলতে হবে। হ্যাঁ, জোরে বলেন না ঠিক? কি বিজয়ের পক্ষে? ইসলাম। ইসলাম জীবন ব্যবস্থা কার পক্ষ থেকে এসেছে? যে আল্লাহ ইসলাম পাঠাচ্ছে সে আল্লাহ ইসলামের কাছে ভালো লাগে, কথা ঠিক কিনা? এখন দেখেন তো বাংলাদেশে যারা যারা নৌকাত ভোট দেয় তারা কার লোক? হাসিনার লোক, কথা ঠিক কিনা? যারা ধানের শীষক দেয় তারা কার লোক? হাসিনা খালেদার লোক। যারা নাঙ্গলত দেয় তারা, যারা মশালত দেয় তারা ইনুল লোক। জাসদ, কথা কন। যারা হাত পাকাত দেয় তারা কার লোক? চরমনার লোক। তাহলে আল্লাহর লোককে, আল্লাহর লোককে, আল্লাহর মার্কা হলো আল্লাহর আইন। যারা চায় তারা আল্লাহর লোক। কি হুজুর, এই যে প্রিন্সিপাল আমাকে 1229 বার পড়াবের পারবি, কম তার ডিগ্রি নেই, এক পাতার লাগে লিখতে। কিন্তু উনি যে রুমত বসে থাকে, ঢুকলে আমার মাথা ঘোরে। নবীজির ওই কথা কইয়া, দুর্গল মারহাবা, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি কথা রে বা? 4 বার করে দাওরা পরীক্ষা দিতেছে মুফতি রে। বগুড়া জেলার একটা মুফতি ছিল আজ থেকে 32 বছর আগে, মোজাম্মেল হক, বড় মসজিদের ইমাম। আমার আব্বা সমস্ত ফতুয়া মোজাম্মেল হকের থেকে নিয়ে যা আমাকে এলাকার ফতুয়া দিছে। অথচ এখন বাড়ির দরজা খুললে সকালবেলা 10 জন মুফতির সাথে বুকের সাথে হিটাহিটি লাগে, কিন্তু ফতুয়া দিতে পারে না। এ তোর মুফতি হওয়া লাভ কি? কতক্ষণ নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আওয়াজ ধীরে হলো গা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। মানা নবীর সমাজের কথা কলি বাংলাদেশ করছি খেপে যায়। এখন আপনি শোনেন, আজকেই খুতবার নামাজ ইমামরা পড়াছে। ইমামরা কি পড়েছে? সানি খুতবাত, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম খয়রুল কুরুনি কারনি খয়রুল কুরুনি কারনি। প্রতি বছরে 52 দিন একই হাদিস বারবার মসজিদে ইমামরা পড়ে, কিন্তু ইমামদের দায়িত্ব খয়রুল কুরুনি কারনি, মানুষগুলিকে বুঝিয়ে দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? খয়রুল কুরুনি কারনি মানে কি? কোন? হ্যাঁ, খয়রুল কুরুনি কারনি মানে কি? ওই তো কেউ জানে না, কয়নি তো। খয়রুল কুরুনি কারনি মানে নবী নিজে মসজিদে নববীর ইমাম, রিয়াজুল জান্নার বাম সাইডে যখন মিম্বরে বসে যখন খুতবা দিয়া আবার যখন দ্বিতীয় সানি খুতবার জন্য উঠেছিলেন, নবীজি বলেছেন খয়রুল কুরুনি কারনি, 2 বার করে বলেছেন খয়রুল কুরুনি কারনি। এর কারণ হলো, এর অর্থ হলো আমি নবী, আমার যুগটা হলো সেরা যুগ। তাহলে এখন
দিচ্ছি দিচ্ছি। খয়রুল কুরুনি কারনি, নবীর যুগ হলো সেরা। তাহলে এখন তো নবীর যুগ সেরা যুগ আর নেই, আছে? তাহলে এখন উল্টাটা খাওয়া লাগবি তো, কি কথা কয় না গা? এখন তো নবী বাঁচে নাই, খায়রুল কুরুনি সারা যুগও নাই, তাহলে এখন হচ্ছে এখন কি যুগ? খারাপ যুগ। এখন যে পরিবেশ, এই পরিবেশ আবার আরবিতে লেখা ছেড়ে দেওয়া লাগবি, হ্যাঁ? হয় না? তুমি নবীর যুগের কথা এটি তেলাওয়াত করবে, আর তোমার পাশে দিলে মুখটা দিয়ে বসে আছে আগে দুনিয়ার অকাম কুমার সাথে জড়িত, দুনিয়ার সিসি লোন করছে, কিস্তির টাকা লেছে, ইসলাম বিরোধী করে, কোরআন হাদিস মানে না, সুদ খায়, সুদ দেয়, অন্যায় করে, এগুলো মুসল্লি মোট বসে আছে। তা কি করছে? খয়রুল কুরুনি কারনি, খয়রুল কুরুনি কারনি, ওর জিবে টানে কিয়ামত দিন পাশে নিয়ে যা প্যারাক দিয়ে মারে দিবি। খয়রুল কুরুনি মারাচ্ছ তুই, হ্যাঁ? কথা কর। কোথায় মুসলমান? নবীর কথা আজও ইমামরা আমরা বুঝে দিতে পারিনি মানুষকে, কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। জামালউদ্দিন ভাইয়ের আগমন, পটুয়াখালী থেকে আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে খুতবার যে গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, এই কথাগুলো যদি ইমাম সাহেবেরা খুতবাতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হচ্ছে, তার এক নাম্বার কথা হলো রাষ্ট্রনীতির হাদিস, 2 নাম্বার হলো সমাজনীতির হাদিস। আজকে আমার মসজিদে আমি যখন মেম্বারে বসেছি তখন স্লোগান শুরু হচ্ছে। এখন এক মেম্বার বলিচ্ছে, হুজুর আমার এখানে ছেলেকেরে সব সম্পত্তি লিখে দিয়ে মেয়ে খালি দোয়া দেশে, ই যদি হজরত যায় কি হচ্ছে? আমি তখনই করছি, ওই হজরত আসাদের পাথর যদি গিলে খায় আসে আর কোনো লাভ হবে না। এই কথা কন, কোন লাভ? তোমার ওই কিছু লোক আমার উপর খেপা করছে, হুজুর কিছু হবে না, না কিচ্ছু হবে না, কিছু হবে না। আচ্ছা, তুই দোয়া যদি বাপের কবুল হয়, তাহলে 2 বেটা 10 বিঘা করে জমি পাবি। ছোট বেটা কোকতই বাপ যে বাবা তুই 10 বিঘা পাবো, তোকে 5 বিঘা দেবো, আর আমার মোট দোয়া তোক দেবো। ওই বেটা রাত্রে খুন্তি দিয়ে দর খুঁড়ে বাপের মাথা উপুত করে ওর মধ্যে আগে দিবি, দিয়ে লাঠি দেখা যে তুমি, তোর দোয়ার দরকার নেই আমার, কথা ঠিক কিনা? অমিয়া, সব জায়গায় দোয়া চলে না। আল্লাহর ফায়সালা যারা অমান্য করে, নবীর ফায়সালা যারা অমান্য করে, উমর ফারুক রায় দেখাচ্ছে তরবারি দিয়ে কাল্লা নেমে দিয়েছে, হচ্ছে যারা নবীর ফায়সালা মানে না তাদের বিচার এইভাবে করে দিতে হয়। হ্যাঁ হুজুর, কথা কন না গা? হ্যাঁ, উমর ফারুকের ভুল ধরলো, তোর জামা এত লম্বা কে? কয়জনক জেল দিছিল উমর ফারুক? আর একটা কথা কোয়া যাবে না, কলি ধর, কথা কন ময়না। আমাকে যে কি বিপদত থছেন আপনারা, খালি আসল জায়গায় ভোট না দেয় বিপদত থছেন। আসল জায়গায় ভোট না দিয়া জনগণ আলেম ওলামাক বিপদত ফেলে থছেন। আমি আলেম ওলামাক বলেছি, যতই বিপদত আপনি থাকেন, ওরাই তো বলে জানারা আপনাকেই করা লাগবে, খালি দাঁড়িয়ে থেকে মুখ লড়াবেন, কোনো দোয়া করবেন না। যত অপরাধ আমি কিয়ামতের ময়দানে দেখবো। কি কম দুঃখে মুগরি জব করে এই মরদ 20 টাকা নেয় না। তোর মতো লোক জব করে দিয়ে বেনামাজি, তোর জাউই, তোর বিটি, তুই, তোর বউ, 14 গোষ্ঠী বেনামাজি, আমার হাত দিয়ে জব করে দা, তুই গোস্ত রান খাবো, আর আমাকে এটা কান চুলকানের ফোরও দিব না। অঙ্কা মুগরি জব এই মরদ করে না, টাকা 20টা দে জব করে লে, কতক্ষণ? আজকে হুজুররা যদি প্রত্যেকটা কাজের যদি বেতন নিত, একটা করে হুজুর কোটি কোটি টাকার মালিক হতো। হুজুররা মিশাই ভোট ফিরি দিচ্ছে, কেন কেউ ফিরি দিবি? একটা ফাই মকসিল বগুড়া লেখালেন ময়নুদ্দিন সাদিক, সাদিক নাকি ওর নাম, ময়নুল হাসান সাদিক, যাই মোবাইলে গান শুনে আর ওষুধের নাম লাগে।
আমি নিজে অনেক বলেছি, ভাই আপনি এত বড় শিক্ষিত লোক, গান শুনিচ্ছেন আর ওষুধ লেগেছেন, এগুলো ওষুধের তো কোনো উপকার হবে না। কি মিয়া, খবরদার, এই পৃথিবীর সকল জায়গায় দোষ দিয়ে ভরে গেছে, একটা মাত্র কারণ হলো যে আপনার দায়িত্ব দিয়েছে এই পৃথিবীর মালিগিরি করার জন্য। এই যে আমার প্রিন্সিপাল সাহেব 2 বিঘা একটা বাগান করছে, কিন্তু উনি 4 মাসের জন্য মালয়েশিয়া যাবেন, একটা সুফি ছাপ্পার লোক মালির চাকরি দিয়ে উনি চলে গেছেন। উনি 4 মাস পর আসে দেখি ফলের গাছ ফুলের গাছ মোট আগাছা ঢেকে গেছে। তখন উনি কি মালির উপর রাগ করবেন না আগাছার উপর রাগ করবে? মালিক ডাক দেয়, মালিক এগুলো কি অবস্থা? তোর মালিক হচ্ছে, হুজুর আগাছাও আল্লাহর সৃষ্টি, ফল ফুল আল্লাহর সৃষ্টি, আমি খামাখা নিরানি দিয়া আগাছা মারে আমার দোষী হমুগা। তাহলে আসল জম হলো এই মালি, ওই ফসলের জমকে মালি। দেশত এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে মালিগিরি দাসত্বগিরি করার জন্য পৃথিবীতে পাঠাচ্ছে। যত অন্যায় থাকবে, ফসল ছাড়া ফল ছাড়া যা থাকবে উকড়িয়া ফেলে দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? ফল হলো জাকাত আর সুদ হলো ঘাস। এই কথা কর, আপনি ঘাস রাখে সুদের তারে ওই ঘাস ওই আপনি ঘাস ফলক তুলে ফেলে দিচ্ছেন আর সুদক তুতেন ঘাস, তুই থাক। আজকে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই। আপনারাই করেন। 151 জন এমপি যদি সংসদে বলে আজ থেকে সুদ বাংলাদেশে হারাম করা হলো আইন মন্ত্রীর মাধ্যমে, যারা যারা সুদ হারাম করতে চান তারা তারা হ্যাঁ বলেন। 151 জন এমপি যদি সংসদে একবার বলতেন হ্যাঁ, বাংলাদেশে 5 মিনিটের মধ্যে সুদ হারাম হতো। চুরি করলে হাত কাটতে হবে, 151 জন এমপি বলবে। কি আমরা পাগলের পাগল? 2টা থানা মিলে একটা সিট, 5 লক্ষ লোকের মধ্যে একটা লোক ভালো বানাবার পারি না, 2 লক্ষ মানুষের মধ্যে একটা উপজেলা চেয়ারম্যান ভালো বানার পারি না, 1 লাখ লোকের মধ্যে একটা চেয়ারম্যান বানাতে পারি না, 6টা গ্রামের মধ্যে একটা মেম্বার ভালো বানাবার পারি না। পাগলে কি বুদ্ধি কে দিচ্ছে এগুলো? একটা লোকও ভালো বানার পারছেন না, তাই আমাকে ভুল ধরে। একটা লোক করছে হুজুর কারু কারু সুরা কারায় ভুল, তাহলে ক্যাঙ্কা কি হয়? আচ্ছা আমি বলি তখন ওই ভাইকে, ভাই শোনেন, এখন তো কোরআন এখন তো আর নাজেল হয়নি, তখন হচ্ছে। এখন সহি শুদ্ধের কথা শোনেন। এখন 1 নম্বর কথা হলো, একজন শিক্ষিত লোক বলিচ্ছে আমি পশ্চিম দিক যাইতেছি, এই কই পূব মুখ ঘাটালেছে। কথা কয় না কে? কি কথা? পশ্চিম দিক যাইতেছি এই বলে পূর্ব দিক চলে গেছে। আর একজন মূর্খ লোক করছে পশ্চিম দিক যাবো বা যা হয় হোক গে, একে পশ্চিম দিক গেছে, কে ভালো? ওই মূর্খই ভালো। ময়না ওগুলো এখন বাদ দেন, সব ভুলে যান, ইসলাম বিজয় করেন। তাছাড়া ভবিষ্যতে কারু বউ বিটি এই পৃথিবীতে ভালো থাকবে না। এই কথা কন, এমনি যা শুরু হতে দেশত আমাকেরই মাথা করেন। আমাকে আরো বুদ্ধি দিচ্ছে, হুজুর ইটের বাড়ি করতেন কে, খাজুরের পাতার বাড়ি করবেন। আমি তোরকে উদ্দেশ্য তাহলে ভালো নয়, আমি সবাই বেলা যাবো, তুই বাড়ির বেড়া ভাঙ্গালি বৌথল মডলিয়ে চলে যাবো। এই কথা কন, মানে হুজুরকে ইটের বাড়ি করলি ওরকে দোষ। আর ওই যে ঢাকা গোটা কিনে গোটা দেশ ফিডের মিল বানাতে রে। এই যে কাতম ঠাকুরদা 200 না 250 বিঘা জমি কিনেছে, ওর কেন অত্যাচার আমরা ভেউ কিনে পারছি না। না আর যা করছে হুজুর সভা করবে যাচ্ছি, আনা দাওয়াত নিবেন, আমি নেবো করছে, আনা গরিব মানুষ সবার দাওয়াত দিবেন গেলি করছে গরিব। তো গরিব মানুষের তোর সভা লাগবে কে? তোর সভা কি করবি তোরা? কতক্ষণ? এই যে মসজিদ, এই মসজিদের জন্য আমি আপনাদের সামনে একটু রুমাল পাঠিয়ে দেবো, একটু যার যা পকেটে একটু দিয়ে দেন ভাই, খুব তাড়াতাড়ি।